বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 18 বছর এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়, নিপীড়ন, নির্যাতন, জেল, মামলা, হুলিয়া, এই সমস্ত কিছু লড়াইয়ের পরে গত জুলাই আগস্টের ছাত্র জনতার যে বিপ্লবী এবং গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই র্যালি উত্তর সমাবেশে উপস্থিত ঝিগরগাছা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিগত দিনে ঝিগরগাছা উপজেলা বিভিন্ন পৌর কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ, তাদেরকে সকলকে জানাই এবং আমার সামনে উপস্থিত এক ঝাঁক তরুণ ছাত্র নেতাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝিগরগাছা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা এমন একটা অবস্থাতে দাঁড়িয়ে আছি যখন আমরা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্টের বিপক্ষে লড়াই করে তাকে ওই ভারতে বিতাড়িত করেছি। আমরা জানি আজকের এই বাংলাদেশ যেটাকে আমরা 2.0 বলি, এটি আমাদের একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে বাংলাদেশ ছাত্র দলের কাজ করার এবং এই দেশকে দেওয়ার অনেক কিছু আছে। এখানে আজকে সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনা দেবে, আমরা তাদের কথা শুনবো। আমি শুধু একটা কথাই বলবো, আজকের এই অনুষ্ঠানের পরে আপনারা যে যার ইউনিয়নে চলে যান এবং ইউনিয়নে যে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ এবং আমাদের প্রাণপ্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে 31 দফা দিয়েছেন দেশ গড়ার জন্য, এই 31 দফা নিয়ে আপনারা ঘরে ঘরে, গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যান। কারণ আগামী দিন যে নির্বাচন আসছে, এই নির্বাচন খুব একটা সহজ হবে বলে আমাদের কারোরই মনে হয় না। তাই আমি আপনাদের কাছে আশা ব্যক্ত করব যেন আপনাদেরকে দেখে, ছাত্র দলকে দেখে সাধারণ মানুষ বিএনপির দিকে যেন ঢল নামে। আপনাদের উপরেই আগামী দিন বিএনপির ভবিষ্যৎ এবং সামনের দিনের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি সকলের সুস্বাস্থ্য এবং আজকের এই সমাবেশের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।